রাত 11টার পর মাথাভাঙ্গার ওই রাস্তায় কেউ যায় না, কারণ যারা গেছে তারা কখনো ফিরে আসেনি। আজ আমি সেই রাতের অভিজ্ঞতার গল্প শোনাবো। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আজকের সেই গল্প। 12ই আগস্ট রাত 11টা। কুচবিহারের ছোট্ট একটা শহর মাথাভাঙ্গা। চারিদিকে অদ্ভুত নীরবতা, বাতাসে কেমন যেন একটা গন্ধ, যেন পুরনো কিছু পোড়া গন্ধ। রাহুল বাইক নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা প্রায় ফাঁকা, শুধু কুয়াশা আর কুয়াশা। মোবাইলে নেটওয়ার্ক নেই। হঠাৎ বাইকটা বন্ধ হয়ে গেল। রাহুল অবাক হয়ে গেল। সে বলল, এই রাস্তায় তো এমন হওয়ার কথা না। সে বাইক থেকে নেমে পড়ল, চারিদিকে তাকালো। সে দেখল দূরে একটা পুরনো বাড়ি, জানালায় আলো জ্বলছে। সে ভাবল সাহায্য চাইব। ধীরে ধীরে এগিয়ে এলো। সে শুনতে পেল পায়ের শব্দের প্রতিধ্বনি, যেন কেউ হাঁটছে। রাহুল ফিরে তাকালো। সে দেখল কেউ নেই। সে আবার হাঁটা শুরু করলো। এবার স্পষ্ট শব্দ শুনল। কেউ যেন মাটিতে কিছু টানছে। রাহুলের গা শিউরে উঠল, তবুও সে এগিয়ে গেল। রাহুল দরজা নক করল। দরজাটা নিজে থেকে খুলে গেল। সে দেখল ভিতরটা অন্ধকার, শুধু ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছে। একটা বুড়ি বসে আছে। তার চুল ছিল সাদা, তার মুখটা দেখা যাচ্ছে না। বুড়িটা বলল, কে? রাহুল বলল, বাইক খারাপ হয়েছে আমার। বুড়ি ধীরে হাসল। আর বলল, তুমি দেরি করে ফেলেছ। রাহুল কথাটা শুনে থমকে গেল। মানে? বুড়িটা বলল, এখানে যারা আসে তারা কখনো ফিরে না। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জোরে ধাক্কা দিল রাহুল, কিন্তু দরজাটা খুলল না। আলো নিভে গেল, চারিদিকে অন্ধকার। হঠাৎ ঠান্ডা হাত একটা রাহুলের কাঁধে। রাহুল চিৎকার করল, কেউ নেই। সে শুনতে পেল আবার সেই শব্দ। এবার কাছে, খুব কাছে একটা ছায়া দেখা গেল। ধীরে ধীরে বড় হচ্ছে, যেন দেয়াল থেকে বের হচ্ছে। রাহুল এই দেখে ভীষণ ভয় পেয়ে গেল। সে দৌড় দিল, কিন্তু এখন দরজা নেই, সবই দেয়াল আর দেয়াল।
হঠাৎ একটা আয়না, তাতে তার মুখ দেখল, কিন্তু মুখটা তার নয়। সে দেখল চোখ লাল, মুখে রক্ত। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। আয়নাটা ফেটে গেল। ভেতর থেকে একটা হাত বের হলো, রাহুলকে টানতে থাকলো। রাহুল ভয়ে চিৎকার করলো, কিন্তু রাহুলের চিৎকার কেউ শুনল না। কারণ ওই বাড়ি নেই। লোকজন বলে ওই জায়গা ফাঁকা। বহু বছর আগে ওই বাড়ি আগুনে পুড়ে গেছিল। সেই রাতে গোটা পরিবার মারা গেছিল, কেউ বাঁচেনি। শুধু একটা বুড়ি, সে নাকি এখনো আছে। পরের দিন লোকজন রাস্তার পাশে একটা বাইক পেল, কিন্তু রাহুল নেই। খোঁজ শুরু হয়ে গেল, পুলিশ এলো, কিন্তু কিছুতেই রাহুলকে পাওয়া গেল না। শুধু মাটিতে দাগ রয়ে গেছে, যেন কিছু টেনে নিয়ে গেছে জঙ্গলের দিকে। আর একটা পুরনো পায়ের ছাপ। রাতে গ্রামের লোক শুনল কেউ কাঁদছে, বাঁচাও, বাঁচাও আমাকে। সেই আওয়াজটা ছিল রাহুলের। সবাই ভয় পেয়ে গেল, কেউ বাইরে বের হলো না। সবাই দরজা বন্ধ করে বসে রইল। বাতাসে আবার সেই গন্ধ, পোড়া আর রক্তের। পরের রাতে আবার সেই আওয়াজ। এবার একটা আওয়াজ নয়, এবার দুজনের আওয়াজ। নতুন কেউ হারিয়ে গেছে। সেই একই রাস্তা, একই সময়। রাত 11টার পর গেলে কেউ আর ফেরে না। লোকজন ওই রাস্তা এড়াতে শুরু করলো, কিন্তু কৌতূহল থামলো না। 3 বন্ধু ঠিক করলো তারা যাবে, সত্যটা জানবে। তারা ক্যামেরা নিল। রাত বাজে 10:45। তারা সেখানে গিয়ে পৌঁছালো। প্রথমে কিছুই দেখতে পারল না। তারপর নেমে এলো কুয়াশা, তারপর ঠান্ডা হাওয়া। ক্যামেরা নিজেই বন্ধ হয়ে গেল। মোবাইলেরও নেটওয়ার্ক উড়ে গেল। ঠিক রাত 11টা। সেই বাড়ি দেখা গেল। হঠাৎ যেন মাটির ভিতর থেকে বাড়িটি উঠল। তা দেখে তারা অবাক হয়ে গেল। একজন বলল, চলো গিয়ে ঢুকি। বাকি 2 জন পিছিয়ে গেল। ভেতর থেকে চিৎকার এলো, তারপর নীরবতা। দরজা বন্ধ। দরজা আর খোলা গেল না। বাইরের 2 জন ভয় পেয়ে পালিয়ে গেল। পিছন থেকে আওয়াজ দিল, থামো, থামো, থামো। তারা ভয় পেয়ে দৌড়াতে লাগলো। একজন পড়ে গেল। সে পিছনে তাকালো। সে দেখলো একটা লম্বা ছায়া। চোখ জ্বলছে, মুখ নেই, হাত লম্বা। সে এগিয়ে আসছে। তারপর চিৎকার, তারপর একেবারে নীরবতা। 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বেঁচে এলো। সে বাড়ি ফিরে এসে পাগল হয়ে গেল। শুধু বলতো, ওরা ডাকছে, ওরা এখানেই আছে। সে বলে বাড়িটা আছে। সে একদিন নিজের থেকেই চলে গেল।
লোকজন বলে রাত 11টার পর যদি কেউ ওই রাস্তা দিয়ে যায়, কুয়াশার মধ্যে একটা বাড়ি দেখা যায়। দরজাটা নিজে থেকে খুলে যায় আর ভিতর থেকে একটা আওয়াজ আসে, এসো এসো এসো। কেউ যদি সেই বাড়িতে ভুল করে ঢোকে তাহলে সে আর ফিরে আসে না, শুধু তার আওয়াজ শোনা যায়, বাঁচাও আমাকে, বের করে নিয়ে যাও আমাকে। কারণ ওই বাড়ি একটা অভিশপ্ত, শুধু মানুষকে টানে। যদি কেউ ভুল করে ওই বাড়িতে যায় তার আত্মাকে চিরকাল বন্দি করে রাখে, চিরকালের জন্যে। যদি তুমি কখনো ওই মাথাভাঙ্গার রাস্তায় যাও রাত 11টার পর, আর যদি দেখো একটা আলো জ্বলছে পুরনো বাড়িতে, ভুল করেও ঢুকবে না, পিছনে তাকিও না, দৌড়াও যত দ্রুত পারো, কারণ ওরা তোমাকে দেখেছে। তোমার জন্য সেই বাড়ির দরজা আর একবার খুলবে, তুমি আর কখনো বাড়ি ফিরে আসতে পারবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নেক্সট গল্পতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।